জল কামান দিয়ে পানি মারলেন, তারপরে সাউন্ড গ্রেনেড, পরবর্তীকালে লাঠিচার্জ করলেন, তারপরে রাবার বুলেট মারলেন। তাহলে সরকার নিজের থেকেই ঘোষণা দিয়ে একটা সার্টিফিকেট দিলেন যে বর্তমান সরকার নিরপেক্ষ নন। কর্মী সম্মেলন করতে চাচ্ছিলাম, যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের নেতা কর্মীরা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে এবং ওনারা চাচ্ছেন যে এই ব্যাপারে আমাদের সঙ্গে তাদের একটা মত বিনিময় করবেন এবং আমরাও তাদেরকে একটা দিক নির্দেশনা দিব। এই উদ্দেশ্য নিয়েই আমরা তাদেরকে এখানে ডেকেছি। আমরা কোনো হল ভাড়া করতে গেলে সেখানে হল ভাড়া পাওয়া যাচ্ছে না, নানান ধরনের টাল বাহানা অথবা আমাদের উপরে নানান পুলিশ বা তাদের যারা কর্তৃপক্ষ, তাদের যাদের মালিক, তাদের উপর চাপ সৃষ্টি করে আমাদেরকে দেওয়া হচ্ছে না। সরকারকে বারংবার জানানোর পরে আমরা পাচ্ছি না। সরকার হলে আমরা আমাদের পার্টি অফিসের সামনে সবসময় এই ধরনের সমাবেশগুলি করছি। এটা একটু বৃহত্তর আকারে, তারপরেও আমরা পার্টি অফিসের সামনে ছাড়া অন্য কোনো জায়গায় করার মতো সুযোগ পাইনি। একেবারে শান্তিপূর্ণভাবে এই সমাবেশটি হচ্ছিল কর্মী সভা। আমাদের সমস্ত ডিস্ট্রিক্ট থেকে, বাংলাদেশ সমস্ত ডিস্ট্রিক্ট কমিটির থেকে লোক এখানে এসেছিলেন স্বতঃস্ফূর্তভাবে, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে। না খেয়ে না ঘুমিয়ে এখানে হাজির হয়েছে। তাদের কথা আমরা শুনি, তাদেরকে আমরা কিছুটা কথা বলি, একটা সুযোগ দেন 2-4-5 মিনিট। বারংবার বলার পরও কিন্তু ওনারা বললো আমরা এটা পারবো না, আমাদের কোনো নির্দেশ আছে, এবং সেইভাবে ওনারা আমাদের সভাটাকে পণ্ড করার জন্য বল প্রয়োগ করলেন। জল কামান দিয়ে পানি মারলেন, তারপরে সাউন্ড গ্রেনেড, পরবর্তীকালে লাঠিচার্জ করলেন, তারপরে রাবার বুলেট মারলেন, টিয়ার গ্যাস মারলেন। আমাদের লোককে ছত্রভঙ্গ করে দেওয়া হলো। আমাদের লোকরা যেখানে সেখানে পালিয়ে গেল। প্রচুর মানুষ আহত হয়েছে, অনেকের কান শুনতে পাচ্ছে না, এরকম অবস্থা হয়েছে। ডাক্তারকে দেখাতে হয়েছে গ্রেনেডের কারণে। অনেকের হাত পা মাংসপেশি ছিঁড়ে গেছে, অনেকের হাত বিভিন্নভাবে বুলেট বিদ্ধ হয়ে শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়ে গেছে, ইনফেকশন হয়েছে, অনেকে চোখে আঘাত পেয়েছে। এটা যখন শেষ হয়ে গেল তখন আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, সেটা হলো আমরা একটি নিবন্ধিত দল। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো বাধা দেওয়ার কোনো রকম নিয়ম কানুন নেই। সামনে একটি নির্বাচন ফেব্রুয়ারি মাসে, তারা বলছেন 2-3 মাস পরে। সেই নির্বাচনের জন্য সকলে নির্বাচনের বিভিন্নভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারা তাদের ভোটারদের সঙ্গে করছেন, তাদের প্রোগ্রাম তুলে ধরছেন। আমরা একটা নিবন্ধিত দল, আমরা কোনোখানে যেতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। এখানে বসে আমরা একটা স্বাভাবিক একটা মত বিনিময় করবো, এতটুকু পর্যন্ত সরকারের থেকে আমরা পারমিশন পেলাম না। তাহলে সরকার নিজের থেকেই ঘোষণা দিয়ে একটা সার্টিফিকেট দিলেন যে বর্তমান সরকার নিরপেক্ষ নন। সকল দলের অংশগ্রহণ, বিশেষ করে নিবন্ধিত এবং যার কোনো ব্যারিয়ার নেই এখন রাজনীতি, তাকেও তারা রাজনীতিতে আমাদের করতে দিতে বাধাগ্রস্ত করছেন। সরকার এইটি তারা সার্টিফিকেট দিয়ে দেশে বিদেশে জানিয়ে দিলেন যে সরকারি বাহিনী কর্তৃক একটি নিবন্ধিত দলের একটি নিয়মতান্ত্রিক মত বিনিময় সভায় তাদের হামলা করে সেটাকে পণ্ড করে দেওয়া হলো। ভবিষ্যতে তারা নির্বাচনে আসার কথা, সেই নির্বাচন আবার কিভাবে করবে, তার জন্য লেভেল প্লেইং ফিল্ড কি করা হবে, এটা ওনাদের এই কাজকর্মে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম। অন্তর্বর্তীকালীন সরকার যে জন্য করা হয়েছিল, যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচন দেবে, সেখানে লেভেল প্লেইং ফিল্ড করা হবে, সেই লেভেল প্লেইং ফিল্ড করতে ওনারা ব্যর্থ হলেন এবং ঘোষণা দিয়েই তাদের সব বাহিনী দিয়ে তারা এটাকে বানচাল করে প্রমাণ করলেন যে তারা নিরপেক্ষ নন এবং তারা লেভেল প্লেইং ফিল্ড দিতে তারা রাজি নন।